সম্মানিত উপস্থিতি, মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছিলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে সাবধান থাকো, নারী থেকে সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলের সবচেয়ে প্রথম ফিতনা, যে ফিতনার কারণে বানি ইসরাইলের কম ধ্বংস হয়েছে, এই ফিতনা হচ্ছে নারী। নারীজনিত কারণে, নারী ঘটিত কারণে বানি ইসরাইলের মতো কম ধ্বংস হয়েছে। বিধায় নারীর বিষয়ে সাবধান থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন, 7124 নম্বর হাদিস সহিহ মুসলিমে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয়ে বলেছেন, পর্দার বিধান মেনে নিতে, নারীর সাথে একান্তে বসতে নিষেধ করেছেন। লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা তালিতুহুমা শায়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী আর একজন পুরুষ একান্তে একত্রিত হবে না। নির্জনে, যেখানে অন্য কেউ নেই, তৃতীয় কোনো ব্যক্তি নেই, এইখানে একজন নারী আর একজন পুরুষ একত্রিত হবে না। যদি একজন নারী আর একজন পুরুষ একত্রিত হয়, তাহলে ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হচ্ছে শয়তান। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 1173 নম্বর হাদিস তিরমিজির। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন নারী পুরুষ এক জায়গায় জমা হবে আর সেখানে থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি শয়তান জমা হবে, শয়তান কোনোদিন তাদেরকে ভালো পরামর্শ, ভালো কিছু বলবে না। শয়তানকে ওই নারী পুরুষকে বলবে, তাহাজ্জুদে সালাত পড়ো আজকে থেকে, তাদেরকে পাপের দিকে উদ্বুদ্ধ করবে। মনে রাখবেন, প্রাপ্তবয়স্ক একজন বালেগ ছেলে, প্রাপ্তবয়স্ক বালেগ মানে স্বাভাবিকভাবে 14-15 বছর প্লাস, 14-15 বছরে বাংলাদেশে বালেগ হয়ে যায় ছেলেরা, আর 12-13 থেকে 14 বছরের মধ্যে ম্যাক্সিমাম মেয়েরা বালেগা হয়ে যায়। ছেলেরা 14-15 দিকে, মেয়েরা 12-13-14 ভিতরে ম্যাক্সিমাম বালেগ হয়ে যায়। তাহলে এই বয়সী 14-15 বছর প্লাস 16-17 বছরের কোনো দেবর ভাবির সাথে একাকী রুমে থাকতে পারে না, গল্প করতে পারে না, অসম্ভব। 16 বছরের 17 বছরের দেবর ভাবির সাথে কেউ নেই ঘরে, ভাবি আর দেবর গল্প করছে, চলবে? চলবে না। আপনি যেভাবে বুঝান না কেন, আপনি যেই যুক্তি খাড়া করেন না কেন, বলবেন হুজুরদের চোখ খারাপ, আপনার অন্তরটাই খারাপ করে দিয়ে হুজুরদের চোখ খারাপে আসলেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, সেই পর্দার মধ্যে আসুন। ইয়াকুমুদ দুখুল আলান নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে নারী আছে সেই ঘরে প্রবেশে সাবধান। তখন একজন আনসারী পুরুষ বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফরাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? দেবর আছে, ভাবি আছে, বাড়িতে বসবাস করতে হয়, এখন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। যে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 5803 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য ভাবির জন্য। মরণকে যেমন ভয় পায় একজন মানুষ, ভাবি দেবরকে ওই রকম ভয় পাবে, আর দেবর ভাবিকে সেই রকম ভয় পাবে। পরস্পরকে মনে করবেন তাদের জন্য মৃত্যুর কারণ। এই সম্পর্ক কি আছে এখন বাংলাদেশে? জান্নাতে তো যাবেন, জান্নাতের জন্য নিজেকে তৈরি করতে হবে। মুসলিম বোন, মুসলিম মা, আপনি তো জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তো ওই জায়গায় নিয়ে তো যাবেন। দেবরকে মনে করছেন ছোট ভাই, আশ্চর্য। ও ছোট ভাই ঠিক আছে, সেটা আপনার আপন ছোট ভাই না, ওটা আপনার জন্য গায়ের মাহারাম নয়, ওটা আপনার জন্য মাহারাম নয়, সেটা গায়ের মাহারাম আপনার জন্য। দেখুন, যে কথা বলছিলাম, শুধু দেবর কেন, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বা এই রকম যে ভাইগুলো রয়েছে, সবার জন্য একই বিধান, সবার জন্য একই বিধান। ভাইদের মধ্য থেকে মাত্র 2 শ্রেণীর ভাই একজন বোনের সাথে স্বাভাবিক দেখা সাক্ষাৎ স্বাভাবিকভাবে থাকতে পারবে, আপন ভাই আর দুধ ভাই, আপন ভাই আর দুধ ভাই। ভাইয়ের গোষ্ঠী শেষ এই ছাড়া
আপন ভাই আর দুধ ভাই ছাড়া অন্য কোনো ভাই একটা মেয়ের সাথে একান্তে থাকতে পারে না, একাকিত্বে গল্প করতে পারে না। দেখুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাবধান বাণী করেছেন, তারপরেও কি এটা চলেছে, সম্ভব হয়েছে? জি, আপনাকে আমাকে করতে হবে, পরিবেশ সেভাবে গড়তেই হবে, গড়তেই হবে। যদি জান্নাতের উপযোগী করে নিজেকে গড়তে চাই, করতে হবে এই পরিবেশ। দেখুন, আপন চাচার থেকে পর্দা নেই, কিন্তু তারপরে যে চাচাগুলো আছে সেই চাচাগুলোর সাথে পর্দা আছে। সেই জায়গায় আমরা কোথায় আছি? সেই জায়গাগুলো কোথায় আছে? আর দুলা ভাই তো ভাইয়ের গোষ্ঠী তো আগে শেষ। দুলা ভাইও তো ভাই না। কয় প্রকার ভাইয়ের সাথে পর্দা নেই? দুই প্রকার, আপন ভাই আর দুধ ভাই। তারপরে ভাইয়ের গোষ্ঠী শেষ। তো দুলা ভাই ওটা এক প্রকার ভাই, ওর বিপদের কারণ। দুলা ভাই বিপদের কারণ। বিয়ে করলে শালি ফিরি, জি না, এই থিওরি থেকে ফিরে আসেন। বর এসেছে, জামা এসেছে বাড়িতে, আর বাবা মা মেয়েকে পাঠিয়ে দিলেন দুলা ভাইকে খাওয়ানোর জন্য। জঘন্য কাজ করলেন, শাশুড়ি নিজে খাওয়াতে যাবে, শাশুড়ি নিজে গিয়ে খাওয়াবে, না হয় শ্বশুর গিয়ে খাওয়াবে। ওই মেয়েটাকে কেন দিলেন? আপনার ছোট মেয়েটাকে কেন পাঠিয়েছেন? জি, দুলা ভাইয়ের সাথে একান্তে, একাকিত্বে বা দুলা ভাইয়ের সাথে ফ্রি মিক্সিং এর কোন সুযোগ নেই, অসম্ভব, চলবে না। দেখুন ইসলাম কত সচেতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর স্বামী বাহিরে থাকে, যে নারীর স্বামী বাহিরে থাকে, বিদেশে থাকে, ওই নারীর কাছেও যাবে না। ১৫০০ বছর আগের সাবধান বাণী। প্রবাসীদের স্ত্রীরা অনেকেই এখন পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর লম্পট দুশ্চরিত্র ছেলেরাও টার্গেট করে প্রবাসীদের স্ত্রীদেরকে। কারণ স্বামীরা দীর্ঘদিন বিদেশে আছে, এই মেয়েটাকে সহজেই পটানো যায়। এরাও ধান্দাবাজ, ধান্দা করে, আর এই মেয়েগুলো সহজে তাদের কাছে চলে যায়। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার স্বামী কাছে নেই, যার স্বামী বাড়িতে নেই, যার স্বামী বাইরে থাকে, যার স্বামী বিদেশে থাকে, এই নারীদের আশপাশে যাবে না। কারণ এই নারীগুলোকে শয়তান খুব দ্রুত কাজে লাগাতে পারে, খুব দ্রুত শয়তান বিভ্রান্ত করতে পারে এই নারীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মানতে পারিনি, এই জন্য সমস্যাগুলো তৈরি হয়েছে, এই পরকীয়ার ফাঁদগুলো পেতে গেছে। দেখুন, এই জায়গাগুলো থেকে নিজে থেকে ফিরে আসতে হবে, এই জায়গাগুলো থেকে সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, যখন জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, হঠাৎ করে একটা নারীর দিকে চোখ চলে যায়, আন-নাজরাতুল ফাজা, হঠাৎ করে চোখ চলে গিয়েছে, তখন আমি কি করব, আমাকে কি পরামর্শ দেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আসরাফা বাসারি, যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিবে। একটা বেগানা নারীর দিকে চোখ যাওয়ার সাথে সাথে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। তো সম্মানিত